হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন অন্নপূর্ণা রান্নাঘর বাই কাঞ্চি। আজকে আমার রান্নাঘরে আমি আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়ে নিয়েছি চকলেট পাউডার, 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিয়েছি আমি 1 কাপের থেকে একটু কম চিনি, তারপর নিয়ে নিয়েছি মিক্সড ফ্রুট, তারপর নিয়ে নিয়েছি আমি এখানে 4টা ডিম আর 1 টিস্পুন বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। তো আমি এখন এইগুলোকে চেলে নিব, শুকনো জিনিসগুলোকে আমি চেলে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমি একসাথে দিয়ে চেলে নিব। বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি চালার জন্য। এই পর্যায়ে আমি এগুলো চেলে নিচ্ছি। এবার আমি চেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু এই পাত্রের মধ্যে আমি ডিমগুলো ভেঙে ভালো করে হ্যান্ড টুইস্ট দিয়ে বিট করে নিব, এজন্য আমি এবার আমি চিনিটা ঢেলে দিচ্ছি। যে আমি এগুলোকে হ্যান্ড টুইস্ট দিয়ে ভালোভাবে বিট করে নিব যাতে চিনিটা একদম গলে যায়। চিনিটা যদি গলে না যায় তাহলে কেকটা কিন্তু আপনার পারফেক্ট আসবে না। আর চকলেট পাউডারটা সবসময় ভালোটা নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো সুপার শপে বা মুদির দোকানে চকলেট পাউডারটা পাওয়া যায়, কোকো পাউডারটা। তো অনেক সময় কোকো পাউডারের ভেতর যে পাউডারটা দেওয়া থাকে ওইটা ঠিক মতো কালার হয় না। জানি না আমার কোকো পাউডারটা কীরকম পড়েছে, আমি ওইটা বলতে পারবো না, করার পর বলতে পারবো। এবার আমি তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা এখানে দিয়ে দিচ্ছি। আবারও আমি হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিব ভালো করে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন, আমি হ্যান্ড উইচ দিয়ে করছি। আর যাদের কাছে হ্যান্ড উইচ নেই তারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন এটা। এরপর আমি অল্প অল্প করে পাউডারগুলো মিশাবো। আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। আমার এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কিরকম হয়েছে। থিকনেসটা এরকমই হবে। তো এখন এই পর্যায়ে আমি যে পাত্রে দিব তেলটা ব্রাশ করে নিচ্ছি। আসলে আমরা যেভাবে মানে বাজার থেকে কেক কিনে খাই অনেক দাম দিয়ে, আমরা চাইলে কিন্তু ঘরের মধ্যে এটা সুন্দরভাবে রেডি করে বাচ্চাদেরকে বা ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারি। তো এবার আমি এগুলো ঢালবো। করে নিচ্ছি যাতে ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। তো আমি এখন করে এই যে মিক্সড ফ্রুট আছে একটু আমি ছড়িয়ে দিব যাতে দোকানের মতো লাগে খাওয়ার সময় দিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি যে পাত্রে বসাবো ওই পাত্রটা প্রিহিট করে নিচ্ছি। তারপর আমি ওখানে বসাবো। এরপর যে আমি বসাই দিলাম, দেখতে পাচ্ছেন। তাহলে একটু দেখি কেমন হয়েছে। ওয়াও, এবার এটা আমি একটু দেখি, এটা একটু হবে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। একটা কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমার কেকটা এ পর্যায়ে যে রেডি, একদম ক্লিন হয়ে আসছে, তার মানে আমার কেকটা রেডি। তো এখন আমি কেকটা তুলে নিব। তুলে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেহেতু কেকটা গরম, আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঠান্ডা হলে আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো কিরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কেক তৈরি করলাম। এটা বাজার থেকে যদি কিনতে যান আপনি, তো কত দাম পড়বে? 300 টাকা তো নেট পড়বে। তো এটা 300 টাকা খরচ না করে আমি সিম্পল আপনার অল্প খরচে এটা ঘর বানিয়ে ফেললাম, কিন্তু খেতে অনেকটা টেস্টি। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে আপনাদেরকে কেটে দেখাবো। কেমন? আমার সাথে থাকবেন। এই পর্যায়ে কেকটি আমার তৈরি হয়ে গেল। চলুন আপনাদেরকে কেটে দেখাই। আমি এটাই দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এবার আমি একটু খাই। আসলে নিজে বানাইতে একটু খেতে